তো গাইস, এই যে আমি আজকে যেই বাসাটায় দাঁড়িয়ে আছি, এই বাসাটায় আসার কারণে আজকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, এই যে আজকে হচ্ছে বোরখা পরে রেডি হয়ে গেছি, বাবার বাড়ি থেকে চলে যেতেছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন বাইজে গেছে প্রায় 11:30। আমার হাজবেন্ডের চেহারা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন, এমন ভাবে তাকাইতেছে ঢাকায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। আর থাকতে পারতেছে না শ্বশুর বাড়ি। অবশ্য থাকতে চাইছে, কিন্তু যাইতেও চায় থাকতেও চায়, দুইটাই আছে। তো যাই হোক, চলে যাইতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। একসাথে 3 বোন বাবার বাড়িতে আসছিলাম, বাট ছোট বোন আছে এই বাসায়, কয়েকদিন পরে যাবে। আমি আর বড় আপু চলে যেতেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সুস্থ সবলভাবে ঢাকায় চলে যেতে পারি। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলো চলে যাই। অনেকগুলা ব্যাগ টেক হয়ে গেছে, বাবার বাড়ি আসা মানে অনেক ব্যাগ। মা অনেক কিছু দিয়ে দেয়, তো আজকেও দিয়ে দিছে অনেক কিছু, পিঠা, এরপরে অন্যান্য অনেক কিছু দিয়ে দিছে। তো যাই হোক, ফাতেমার বাবা যেহেতু সাথে আছে, রনি ভাইয়া গতকালকে চলে গেছে। তো যাক, চলে যেতেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। গাড়ি নাই রাস্তায়, আমাদের এই রাস্তায় ওই সামনে একটু ভাঙা গেছে, যার জন্য সচরাচর এদিক দিয়ে গাড়ি যাইতেছে না কয়েকদিন যাবত। যায় অবশ্য। তো আজকে চলে যেতেছি, একটু হাইটা আগাইলেই হচ্ছে গাড়ি আছে। আজকে নাই গাড়ি পাই না, হাটবার গাড়িটা পাওয়া একটু টাফ হয়ে যায়। চলে যেতেছি। এই যে ফাতেমা বুড়ি। এই, তোমরা যাইবা কবে? যাইতে মন চায় না, কালকে জায়গা এত শীতের মধ্যে থাকা দেব না। কি বলে কি বলে? আল্লাহরে যাইবো দেখ। এই এনে রিকশা যাই হোগা, বলে যাবো, চলে যাবো, এখানে জন্মদিনে যাই হোগা। যদি শরীর ভালো থাকে আগে তো রাখলো তোর মামা কি যাও বাবু, ছোট মো যাও। হ্যাঁ ভালোই তো। হ্যাঁ, কোয়ারা যাইবো, কোয়া রাখলে ওর মামা নিছনি। হ্যাঁ, তো আমরা মনে করছি গাড়ি পাওয়া যায় রাস্তায়। তো গাইস, চলে যেতেছি। এই যে ছোট বোন, আসসালামু আলাইকুম। ছোট বোন হয়েছে থাকলো, ওরাও হচ্ছে গতকালকে চলে যাবে। প্রচুর শীত, যেহেতু শীতের পিঠা খাওয়ার জন্য আসছিলাম। শীত না থাকলে কেমন হয়। তো দেশে এসে দেখে গেলাম শীত কেমন, তো ভালো লাগলো। তো রনি ভাইয়া গতকালকে চলে গেছে, বড় আপু বলছিল আর 2-1 দিন থাকবে। এরপরে আজকে যাওয়া হইতেছে, বিশেষ করে রাইসার স্কুলে হচ্ছে রেজাল্ট দিবে, যার জন্য চলে যাওয়া লাগতেছে। আর নয়তো বড় আপু 2-4 দিন থাকতো। বড় আপু যেহেতু থাকবে না, আমি বললাম যে তাহলে আমরাও একসাথে চলে যাই, যার জন্য আমিও চলে যেতেছি। ফাতেমাকেও স্কুলে ভর্তি করতে হবে, তো সেজন্য চলে যেতেছি। আর আসবো কয়েকদিন পরে আবার। আমি তো মাঝে মধ্যেই বাবার বাড়িতে আসি, তো যদিও ওরকম ভাবে থাকা হয় না, একটু পরে বাবু তো দেখবো না, আসি। হয়ে দিব। আর এই যে আম্মা জান একটু পরে একা বাসায় থাকবো, কান্নাকাটি করব। ওরাও চলে যাবো 2-1 দিন থাইকা। তো ফাতেমা, আর 2-1 দিন থাকবা? ফাতেমারও মন খারাপ, যাইবো না। তো গাইস, এই যে এই বাসাটা এটা হচ্ছে আমাদের কাকাদের বাসা। তো এই বাসায় আসছিলাম পানি খাওয়ার জন্য, এরপরেই হয়ে গেছে বড় একটা সমস্যা। তো সমস্যাটা কি সেটা আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটা নিয়ে বড় ধরনের অল্প কিছু সময়ের মধ্যে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে। তো সেটা কি ঘটনা তা বলতেছি। এই যে কাকাদের বাসায় হচ্ছে পানি খাওয়ার জন্য গেছিলাম, এরপরে মেয়ে হচ্ছে পানি খাবে, ফাতেমা গেছিলাম। তারপরে হচ্ছে এই ব্যাগটা ওরা বড় আপু
সবাই হচ্ছে বাইরে দাঁড়ায় ছিল। তো রাইসার হাতে ব্যাগটা ছিল, রাইসা হচ্ছে রাস্তায় ঝুলায় রাখছিল একটা বাসের সাথে। তো ওইখানে এই ব্যাগটা রাইখা আমরা সবাই চলে আসছি, আমাদের মনে ছিল না। তো টিএনডি মোড়ে আসার পরে আর কি গাড়ি থেকে যখন নামলাম তখন দেখলাম ব্যাগটা নাই। হুট করে সবার মাথা গরম, মাথা খারাপ অবস্থা। ব্যাগের মধ্যে এনআইডি কার্ড, এরপর হচ্ছে ফোন, টাকা পয়সা যা কিছু ছিল বড় আপুর সব কিছু এই ব্যাগের মধ্যে ছিল। তো এটা হচ্ছে রাইখা চলে আসছিলাম আমরা। তো গাইস অলরেডি চলে আসছি ঢাকাতে। তো বড় আপু, আমি আর আজকে হচ্ছে আমাদের আশাটা ওরকমভাবে চিন্তা ভাবনা ছিল না, যেহেতু রাইসার রেজাল্ট দিবে আজকে দিনে, যার জন্য আমরা সকালে বেরোইছি। আমাদের আসতে 11টার দিকে বেরোইছি। তো আমাদের আসতে অনেক অনেক দেরি হয়ে গেছে, রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল। এখন আসরের আজান অলরেডি দিয়ে ফেলছে, বিকেল হয়ে গেছে। তো আসলাম, এরপরে হচ্ছে মা রান্না বান্না করে দিছিল, সেগুলোই আইসা গরম করে একটু খাইয়ে নিছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। আর আজকের দিনটা হচ্ছে 24 সালের একেবারে শেষ দিন বলা যায়, কারণ আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ। তো 2024 সালের শেষ দিন। শেষ ভালো যার সব ভালো তার কথা আছে। তো যাই হোক, এই 24 সালের কে কিভাবে কিরকম করে আপনারা আপনাদের দিনগুলো পার করছেন, কাটাইছেন, ভালো লাগা খারাপ লাগা অনেক মুহূর্ত আছে, স্মৃতিময় মুহূর্ত আছে, আনন্দময় মুহূর্ত আছে সবার লাইফেই কম বেশি। তো সবাই হচ্ছে আমরা অন্যরকমভাবে আনন্দ উদযাপন করি, বা খারাপ লাগলেও সেটা আর কি অনুভব করি। তো ভালো লাগা খারাপ লাগা দুইটাই ছিল, আমার জীবনে ছিল। আমার জীবনে যে কিছু নাই তা না, এই 24 সালে আমার জীবনের স্মৃতিময় একেবারেই, মনে করেন যতদিন বাইচা থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা স্মৃতি আমার লাইফে আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এর আগের ভিডিওতে। যে আমার লাইফেও কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছে, এই 24 সালে গেছে, আবার দেখা যায় 24 সালে মিটমাট হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো গাইস, 24 সালের শেষ দিন আজকে, এই তো রাত পেরোলেই হবে 2025 সাল। আমি সবার জন্য দোয়া করি যাতে সবার ভবিষ্যৎ জীবন আগামী 25 সালে সবাই যেন সুস্থ সবলভাবে থাকে, সকলের মনের আশা যেন পূর্ণ হয়। আর পিছনে যদিও অতীত ভালো লাগা খারাপ লাগা থাকবে, দুইটাই থাকবে। অতীত মানেই হচ্ছে ভালো লাগা খারাপ লাগা, দুইটা মিলেই। তো যাই হোক, কারো জীবনে যেন দুঃখ কষ্ট ওরকমভাবে আর না দেখা দেয়। 24 সালে যা দিচ্ছে দিয়ে ফেলছে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে একটাই কথা বলতে চাই যে আল্লাহ যেন 2025 সালে কারো জীবনে যেন দুঃখ কষ্ট দুর্দশা এগুলা থেকে যেন আর কি বিরত রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। তো 3 বোন একসাথে ছিলাম। এরপরে হচ্ছে বড় আপু, আমি চলে আসছি। আমার ছোট বোনটা বাবার বাড়িতেই আছে, ও চলে আসবে তো একদিন পরে। তো যাই হোক, 24 সালের জন্য শেষ বিদায়। আর 2025 সালের জন্য অগ্রিম সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। তো গাইস, আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, আমার অনেক ভালো লাগলো। তো গাইস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। তো গাইস, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।